প্রিয় ইউটিউব ভিডিও মেকিং বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে ইউটিউবে ভিডিও আপলোড করার সময় ইনভাইটে কোলাবরেটর নামে একটি নতুন সেটিং এসেছে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ইনভাইটে কোলাবরেটর এই সেটিংস এর কাজ কি এবং আপনারা কি করবেন বা আপনাদের জন্য এখন করণীয় কি। দেখুন, ইউটিউবে ভিডিও আপলোড করার সময় এখন নতুন ইনভাইটে কোলাবরেটর অপশন এসেছে। এটা মূলত ভিডিওতে অন্য কাউকে যুক্ত করার ব্যবস্থা। এটি ইউটিউবের নতুন একটি আপডেট ফিচার। এই সেটিং এর কাজ, আপনি যদি কারো সাথে ভিডিও বানান বা অন্য কারো অবদান থাকে আপনার ভিডিওতে, তাকে ভিডিওতে কোলাবরেটর হিসেবে ট্যাগ বা আমন্ত্রণ জানাতে পারবেন। আর যাকে কোলাবরেটর হিসেবে আমন্ত্রণ জানাবেন তার নাম বা চ্যানেল ভিডিও নিচে দেখানো হবে, যেমন ইনস্টাগ্রাম বা ফেসবুক এর কোলাব ট্যাগের মতো। আর ভিডিওটি ওই কোলাবরেটর এর চ্যানেলেও শেয়ার হতে পারে। ইউটিউব এই ফিচার ধীরে ধীরে রোল আউট করছে, তাই সবার জন্য একই সাথে সব ফিচার কাজ নাও করতে পারে। কোলাবরেটর সেই ভিডিও রিচ বা অ্যানালাইটিস অংশ দেখতে পারে। আপনি যেভাবে সেট করেন তার উপর নির্ভর করবে। প্রিয় দর্শক, আপনাদের জন্য করণীয়, কোলাবরেটর থাকলে ব্যবহার করুন। যেমন আপনি কারো সাথে মিলিত হয়ে ভিডিও বানালেন, গান গাইলেন অথবা অন্য কারো ফুটেজ বা আইডিয়া ব্যবহার করেছেন, তখন তাকে ট্যাগ করতে পারেন। আর না থাকলে খালি রাখুন। যদি এককভাবে কাজ করেন কিছু করার দরকার নেই, ভিডিও আপলোড হবে স্বাভাবিকভাবেই। আর কোলাবরেটরকে যোগ করার আগে তার অনুমতি নেবেন, কারণ আমন্ত্রণ গেলে তাকে অ্যাকসেপ্ট করতে হবে। প্রিয় শ্রোতা, সংক্ষেপে বলতে গেলে এটা এক ধরনের ক্রেডিট দেওয়ার এবং রিচ বাড়ানোর ফিচার। আপনার একার ভিডিও হলে কিছু করার দরকার নেই, কিন্তু পার্টনার বা টিম ওয়ার্ক হলে এই ফিচারটি ব্যবহার করবেন। তো প্রিয় শ্রোতা, এ ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওর মূল ভাষাটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।